এই ম্যাথটার দিকে একটু খেয়াল করবা। এই ম্যাথটা বোঝার আগে তোমাদেরকে আমি একটা জিনিস একটু সুন্দর করে ভেঙে দিই। আমরা এর আগে দেখো তো সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার, এটা জানি, অবশ্যই এটা জানি, তোমরাও জানো। আরেকটা জানি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা সমান এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা জানি। এখন দেখো তো এই সূত্রটা সবগুলো প্লাস আছে তাই না, তাহলে আমরা যদি এটাকে এ স্কোয়ার আগে দিলাম, তারপরে প্লাস বি স্কোয়ার দিলাম, তারপরে 2ab এটা লিখলাম, এটার জন্য এ প্লাস বি, এ প্লাস বি হোল স্কোয়ার, এই সূত্রটাই এটা না, আলাদা কিছু, জাস্ট বি স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে সামনে দিলাম আর প্লাস 2ab-টাকে পরে দিলাম। সেম একই রকম ভাবে এবার এটার জন্য খেয়াল করো তো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab সমান এ মাইনাস বি হোল স্কোয়ার। মানে আমি আসলে কি বোঝাইতে যাচ্ছি সেটা তোমরা অবশ্যই বুঝতে পারছো। হ্যাঁ, দেখো জাস্ট তোমার পজিশনটাকে চেঞ্জ করেছে, সূত্র তো সূত্রই, শুধু বি স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা পরে ছিল, মাইনাস 2ab-টা আগে ছিল, এই প্লাস বি স্কোয়ারটা পরে দিল, পরে ছিল ওটা আগে নিয়ে আসা হয়েছে, আর মাইনাস 2ab-টা মাঝে ছিল ওটা পরে দেওয়া হয়েছে, জাস্ট ওদের অবস্থানে চেঞ্জ করেছে, আর কিছু চেঞ্জ করেছে? আর কিছু চেঞ্জ করা হয় নাই। তার মানে আমাদের এই যে পজিশন চেঞ্জ করলেও অন্য সবকিছু যদি সেম থাকে, তার মানে ওটা আমরা এই সূত্র ফর্মেটেই ফেলাবো। তাহলে এই ম্যাথটা একটু দেখো তো, আশা করতেছি তোমরা বুঝতে পারছো যে আসলে এই ম্যাথটা কি হবে। দেখো এখানে 2m প্লাস 3n মাইনাস পি এটার উপর হোল স্কয়ার আছে, প্লাস 2m মাইনাস 3n প্লাস পি, ধরো এটা আমরা a ধরে নিলাম আর এটা b ধরে নিলাম, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস, তো এখানে মাইনাস আছে, 2 আছে, এইটা কি ধরে নিছি, a ধরে নিছি না, a, এটা কি ধরে নিছি, b ধরে নিছি না, তাহলে আমরা বর্গটাকে দিয়ে এখানে লিখে দিব বদলে b। তাহলে দেখো তো a সমান সমান 2m প্লাস 3n মাইনাস b, b সমান সমান 2m মাইনাস 3n প্লাস p। তাহলে এইটাই তো আমাদের সেটা না, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, কারণ a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এই সূত্রটাকে ভাঙলে a মাইনাস b হোল স্কয়ার পাই। তাহলে এইটাকে জাস্ট এই যে এটাকে এবার আমি সামনে দিয়েছি, তাহলে এটা কি লিখবো, a মাইনাস b হোল স্কয়ার, তার মানে কি এটা কি a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, তার মানে কি a মাইনাস b হোল স্কয়ার, এই কনসেপ্টে পড়ে আছে। তাহলে আমরা এবার সেটাই করব, ঠিক আছে। ওকে, আমি তাহলে এগুলো একটু মুছে দিই, আর যেটা ধরে নিছি ওটা সাইডে রেখে, এটা তো ম্যাথে দেখাবো না, কিন্তু এটা ম্যাথে দেখানোর দরকার নাই। আবার অনেকে যদি মনে করো যে সাইড নোট হিসেবে রাফ হিসেবে লিখে রাখবা তোমার বোঝার সুবিধার্থে, সেটা করতে পারো তোমার সুবিধার জন্য, যদি পরীক্ষায় আসে সেটা তোমরা এরকম রাফ হিসেবে ধরে নিতে পারো, কোনো প্যারা নেই। তাহলে এখানে দেখো সেম একই রকম ভাবে এর জায়গাতে কি আছে, 2m প্লাস 3n মাইনাস পি মাইনাস, যেহেতু আমরা দেখতেছি a মাইনাস হোল স্কয়ার, তাই a লিখলাম, এবার b লিখবো, 2m মাইনাস 3n প্লাস p, এবার এর উপর বর্গ। এই ম্যাথটা আশা করতেছি তোমরা করতে পারবা। তারপর আমি করে দিই 2m প্লাস 3n মাইনাস p, এটা দেখো এরা কিছু নেই, মানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস 2m মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস 3n প্লাসে মাইনাসে মাইনাস p এর উপরে বর্গ। দেখো তো যে এখানে 2m-টা কি আকারে আছে, প্লাস আকারে আছে, আর এখানে প্লাস না মাইনাস, মাইনাস, আর এখানে কিছু নেই মানে প্লাস আছে, তার মানে কি এখানে কি আকারে আছে, প্লাস আকারে আছে। তাই 2m আর 2m কি হবে, কেটে যাবে। এখানে দেখো 3n প্লাস 3n প্লাস, তার মানে কি 3, আর এখানে 3, 3 3 কত হয়, 6 হয়। তাহলে আমি এখানে কি লিখবো, 6n, আর এখানে দেখো এটা যদি হয়ে গেল, তার মানে কি এর আগে মাইনাস পি, এর আগেও মাইনাস পি, তাহলে মাইনাস পি, তার মানে 1p মাইনাস 1p, কিছু নাই মানে 1 আছে তাই না, তাহলে 1 1 যোগ করলে মাইনাস 2p হয়। তাহলে আমরা কি লিখবো এখানে, মাইনাস 2p এর উপর এই বর্গটা হয়ে গেল। আচ্ছা তাহলে আমি এটা সুন্দর করে একটু মুছে দিই তোমাদের বুঝে সুবিধার্থে, অনেকে
ওকে, এবার তো বোঝা যাচ্ছে নাকি? ঠিক আছে না? ওকে, তাহলে বোঝা যায়। তাহলে দেখো এবার দেখো এটা আবার এইখানে আবার একটা কি ঘটে আছে যে এটা আমার সূত্রের পরে আছে। এবার আমরা আবার এটাকে ধরি, ধরো এর জায়গাতে কি আছে, 6n আছে, আর বি এর জায়গাতে কি আছে, 2p আছে। তাই দেখো a স্কয়ার মানে কি 6n হোল স্কয়ার মাইনাস 2, এর জায়গাতে কি আছে 6n, বি এর জায়গাতে কি আছে 2p প্লাস বি স্কয়ার মানে 2p স্কয়ার। হ্যাঁ, তার মানে এটা কত হলো, একবার করে দিই। হ্যাঁ, আচ্ছা, ভেঙে ভেঙে করছি যখন এগুলো করি। 6 স্কয়ার n স্কয়ার, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 np, আর এখানে 2 এর ফোর স্কয়ার p এর ফোর স্কয়ার, তার মানে কি হতো 36 n স্কয়ার মাইনাস 24 np প্লাস 4 p স্কয়ার। তাহলে এটা কি তোমাদের এই কাঙ্ক্ষিত অ্যান্সার। তো আশা করতেছি তোমরা ম্যাথগুলো সুন্দরভাবে বুঝতে পারছো। ম্যাথগুলো করে নাও। হ্যাঁ।